আজকে আমরা আবার বলবো the last ক্লাসে we got a device একটা ডিভাইস নিয়ে পড়াশোনা করছি ডিভাইসের নাম কি mass spectroscopy আমি আজকে রিভিউ করব আজকে spectroscopy mass spectroscopy ওকে আমরা এমন ভাবে পড়ব এখান থেকে যে কোনো কোশ্চেন আসলে যেন তোমরা পারো mass spectroscopy ক্লিয়ার আমরা জানি what the outcome here we get আমরা জানি chlorine has this is for chlorine ছাড়া অন্য এলিমেন্ট অন্য এক্সাম্পলও আছে কিন্তু but we know this very well so আমি বারবার বলছি chlorine is a diatomic molecule this we know okay দুটো অ্যাটম একসঙ্গে বন্ড তৈরি করেছে diatomic molecules and chlorine has two isotopes one is chlorine 35 another is chlorine 37 and number 3 you know the composition this occurs 75% in nature and this 25% in nature. Okay, so diatomic molecules, two isotopes, and this percentage. And from this you can calculate the relative atomic mass. What is that? 35.5. এই ক্যালকুলেশনটা তো আমরা ও লেভেলে করেছি রিলেটিভ অ্যাটমিক মাস অ্যাভারেজ মাস এটা উপরের ইনফরমেশনগুলো থেকে এই ইনফরমেশনগুলো থেকে আমরা ক্যালকুলেট করে বের করতে পারি তো দিস আর দ্য ইনফরমেশন এগুলা মানুষ কোথা থেকে জানবে ম্যাস স্পেকট্রোমেট্রি ডিভাইস থেকে ওকে ম্যাস স্পেকট্রোমেট্রি ডিভাইসে আমাদের একটা ফ্লো চার্ট দেওয়া আছে নট দ্য অ্যাকচুয়াল ডিভাইস কারণ অ্যাকচুয়াল ডিভাইস এর ভিতরে অনেক ইঞ্জিনিয়ারিং আছে অনেক বিষয় আছে তো ফার্স্ট ডিভাইসটা এরকম বাঁকা it's not getting very beautiful in my okay first এখানে একটা স্যাম্পল দেওয়া হয় say here is chlorine and maybe bromine too iodine metal অনেক সব কিছু গ্যাস না ন্যাচারাল যে স্টাডি করে এলিমেন্টস গুলো বা কম্পাউন্ডস গুলো সব তো গ্যাস না so many of them are solid liquid but the device here the device works only on gaseous sample শুধু গ্যাস কে নিয়ে কাজ করতে পারে সলিড বা লিকুইড কে নিয়ে কাজ করতে পারে না তো ফার্স্ট স্টেপ হচ্ছে কি জানো এই ভ্যাপোরাইজেশন মানে এই স্যাম্পল কি হয়ে যাবে গ্যাস হয়ে যাবে এই কন্ডিশন ওখানে সেট করা আছে এই কন্ডিশনটা ওখানে সেট করা আছে যে এটা গ্যাস হয়ে যাবে টেম্পারেচার প্রেসার সেট করা আছে যে এটা গ্যাস হয়ে যাবে because this works only on this ভ্যাপোরাইজ হয়ে গেল এই গ্যাস তখন ভিতরের দিকে যাবে এখানে আর একটা জিনিস হয় সেটা হচ্ছে আয়োনাইজেশন কিভাবে হয় এখানে একটা ইলেকট্রিক ফিলামেন্ট আছে যে ফিলামেন্ট থেকে স্পিডি ইলেকট্রন বের হয় আন্ডারস্ট্যান্ড স্পিডি ইলেকট্রন হচ্ছে বিমস অফ ইলেকট্রনস এখান থেকে বের হয় ওই ফিলামেন্টের কাজ ফিলামেন্ট এটা ওভাবে ডিজাইন করা আছে ইস গিভস অফ স্পিডি ইলেকট্রনস তো যখন এই স্যাম্পল এদিক দিয়ে যাচ্ছে অ্যান্ড অ্যাক্রস দ্যাম এখানে বোম্বার্ডমেন্ট হবে বা কলিশন হবে বুঝে গিয়েছে স্যাম্পল বোম্বার্ড আমরা স্যাম্পল বোম্বার্ড উইথ আমি একটু টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করছি খেয়াল করবে বোম্বার্ড আর কলিশন যে কোনো দুটো ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড ইউজ করতে হবে উইথ স্পিডি ইলেকট্রনস এটা বলতে হবে স্পিডি ইলেকট্রনস তারপরে বলছি ইলেকট্রিক ফিলামেন্ট ইজ দেয়ার which gives off the speedy electrons with knock of electron from the gaseous sample collision করে knocked off electron বলছি তো এখানে আমার যে আয়োনাইজেশনের যে বিষয়টা আছে ক্লোরিন ঠিক আছে ক্লোরিন এখানে যা যা হতে পারে তা লিখি possibility of the chlorine আমি লিখছি দেখো খেয়াল করো আই রাইট হিয়ার টু শো ইউ খুব সিম্পল জিনিস কিন্তু দিস আর ভেরি সিম্পল খুবই সিম্পল দিস ইজ ক্লোরিন মলিকিউল পুরো মলিকিউল থেকে একটা ইলেকট্রন বের করে নিয়ে গেল দিস ক্লোরিন অন্য কোনো এলিমেন্ট বা অন্য কোনো মলিকিউল বা কম্পাউন্ডও হতে পারে
পুরো মলিকিউল থেকে একটা ইলেকট্রন বের করে নিয়ে গেল, মানে কি, মানে সো ইটস লাইক লুক ইটস লাইক এখান থেকে একটা ইলেকট্রন, দিস বিম অফ ইলেকট্রন প্লাস ইলেকট্রন হিট করলো, কাকে, ক্লোরিনকে হিট করলো। তো ক্লোরিন ইলেকট্রন এসে হিট করতেছে ক্লোরিনকে, ক্লোরিন থেকে মলিকিউল থেকে পুরো মলিকিউল থেকে একটা ইলেকট্রন বের করে নিয়ে গেল। তাহলে একটা ইলেকট্রন দিয়ে হিট করেছি, এখানে কয়টা ইলেকট্রন হবে বলো দেখি? দুইটা, রাইট, টু ইলেকট্রন, বিকজ একটা তো দিয়ে হিট করেছি সেটাও বের হয়ে যাবে, প্লাস আর একটা ইলেকট্রনকে সে বের করে নিয়েছে। সো হোয়াট উই সে এইটা কি বলি আমরা? নক অফ অ্যান ইলেকট্রন, নক অফ অ্যান ইলেকট্রনস ফ্রম দ্য মলিকিউলস। মলিকিউল থেকে একটা ইলেকট্রন বের করে নিয়ে যায়, কি তৈরি হলো? মলিকিউলার ক্যাটায়নস। মলিকিউলার ক্যাটায়নস ক্লিয়ার? এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? এটা তো ডিপেন্ড করছে স্যাম্পলের উপরে। স্যাম্পল যদি ট্রায়াটমিক হয় তাহলে ট্রায়াটমিক হবে, নেচারে যা আছে তাই হবে। ইভেন ইথানল, if this molecule is ethanol, C2H5OH, C2H5OH পুরো মলিকিউল থেকে যদি একটা ইলেকট্রন নিয়ে যায় তাহলে হবে কি, C2H5OH প্লাস। Anything can be analyzed there. Sample put it as sample is diatomic here, so diatomic molecule. We call this molecular cation, মানে পুরো মলিকিউলার ফর্মুলাটা আনচেঞ্জ থাকবে, ওখান থেকে একটা ইলেকট্রন চলে গেছে। Now look at this. Some collision মানে some heating or some bombardment will break the bonds. Chlorine chlorine bond ভেঙে গেলে কি হবে বলো দেখি? Chlorine chlorine bond ভেঙে গেলে কি হয়? Chlorine chlorine bond ভেঙে গেলে অ্যাটম হবে। You understand? So এখানে ক্লোরিনের atoms আছে two types, we call them isotopes, chlorine 35 and chlorine 37. So you get here two type of atoms, isotopes. তা ভেঙে গেল, ওকে, কি করলো, একটা one type of collision knock off electron from the molecule forming molecular cation, নাম হচ্ছে কি molecular cation। এই ওয়ার্ড গুলো সবগুলাই আস্তে আস্তে রিসিভ করবে, molecular cation, electron knock off due to the collision with speed electrons, or some collision will break the bonds forming atoms or isotopes, and then some further collision will knock off electron from the isotopes, isotopes থেকেও কিছু ইলেকট্রন বের করে নিয়ে যাবে। তাহলে it's like this, it's like I write chlorine atom and an electron is hitting the chlorine, তাহলে কি হবে, Cl plus with two electrons. So it's like this. So I write here plus 1, chlorine plus 1, and chlorine here plus 1. Chlorine 35 and isotopic, এই নিচের দুটো হচ্ছে isotopic cation, নিচের দুটো কিন্তু আলাদা আলাদা, this all three are different, separate. নিচের দুটো কি আলাদা আলাদা, কি isotopic cations, উপরেরটা কি বলো? এখনই বললাম molecular cation, নিচের দুটো কি isotopic cations, ওকে, isotopic cations আর molecular cations। এই কাজটা হলো কি আয়নাইজেশন। তাহলে ভেপোরাইজেশন খুব সিম্পল আমরা পড়েছি, আয়নাইজেশন খুব সিম্পল আমরা দেখলাম। তো আয়নাইজেশন বেশ কিছু ঘটনা ঘটে। এরপরে কি হবে, হোয়াট হ্যাপেন্স দেন বলো? এরপরে কি অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন টান দেওয়া হবে। এখানে আরেকটা ইলেকট্রিক পটেনশিয়াল প্লেস করা আছে, another potential here which will attract the positive ions to the circular path, এই সার্কুলার পাথের দিকে টান দেবে। তো টান দিলে কি হবে, অ্যাক্সিলারেটেড হবে। তো পজিটিভ আয়ন্সকে টান দিয়ে নিয়ে যাচ্ছে একটা অ্যাক্সিলারেটর, একটা ইলেকট্রিক পটেনশিয়াল যেটা এই ক্যাটায়ন্স গুলোকে টান দিয়ে নিয়ে যাবে, এটার নাম হচ্ছে অ্যাক্সিলারেশন। কোনো কোশ্চেন আছে অ্যাক্সিলারেশন নিয়ে? কোনো কোশ্চেন আছে অ্যাবাউট অ্যাক্সিলারেশন? নাই। তো অ্যাক্সিলারেটেড হয়ে তারা কি হলো, জোরে দৌড়াচ্ছে। তারা কি করছে, দ্য রানিং ফাস্ট, দেন দ্য রানিং, কোথায় রান করতেছে বলো? ভিতর দিক, আরো জোরে দৌড়াচ্ছে। ওকে, যাক।
যাক যাক, যেতে যেতে তারা বাঁকা হবে, সবগুলোই বেঁকে যাবে, সবগুলোই তারা বেঁকে যাবে। কিন্তু এই যে বেঁকে যাবে আইসে ডিফ্লেকশন, ডিফ্লেকশন গুলো সবার একরকম হবে না। আগেরটা কম বেশি ডিফ্লেক্টেড হয়েছে, পরেরটা কম ডিফ্লেক্টেড হয়েছে, আরো কম হতে পারে, আরো কম ডিফ্লেক্ট, আরো বেশি ডিফ্লেক্ট। ডিফ্লেক্টেড কে করছে বলো? ডিফ্লেক্টেড কে করছে? এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড বসানো আছে, ডিফ্লেকশনের হিয়ার ইজ এ ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ড এর পাশ দিয়ে যখন ক্যাটায়নস গুলো দৌড়াচ্ছে, তখন ম্যাগনেটিক ফিল্ড সবগুলো ক্যাটায়নস কে অ্যাট্রাক্ট করবে, পুল করবে ডাউনওয়ার্ড, তখন তারা বাঁকা হয়ে চলে যাবে। আর ক্লিয়ার? সবাই একইভাবে ডিফ্লেক্টেড হবে না। কারণ কি? কারণ এখানে ডিফ্লেকশন হচ্ছে অন দ্য আয়নস, ডিফ্লেকশন ইজ অন দ্য ক্যাটায়নস, রাইট? যদি পজিটিভ চার্জ এর উপর বেস করে ডিফ্লেকশন হচ্ছে, বুঝো বুঝো, পজিটিভ চার্জের উপর বেস করে ডিফ্লেকশন হচ্ছে। কারণ পজিটিভ চার্জ যদি না থাকে তাহলে ডিফ্লেকশন হবে? হবে না। তাহলে পজিটিভ চার্জ কম বেশি আছে। যদি ধরো সাপোজ আই গিভ ওয়ান ইজ Cl35 প্লাস, another is Cl35 কি প্লাস 2, তাহলে এই দুটার মধ্যে কোনটার বেশি ডিফ্লেকশন হবে? প্লাস 2 মানে ওখান থেকে দুটা ইলেকট্রন বের করে নিয়ে গেছে। এরকমও হয়, খুব কম, দুটা ইলেকট্রন বের করে নিয়ে যাওয়া হয়, খুবই কম, রেয়ার। কিন্তু যদি হয় তাহলে সেখানে ডিফ্লেকশন বেশি হবে না? কেন বেশি হবে? কারণ ম্যাগনেটটাকে ডিভাইস করা হয়েছে দ্যাট উইল অ্যাট্রাক্ট দ্য পজিটিভ আয়নস। তো পজিটিভ আয়নের চার্জ বেশি হলে এই কাজটা বেশি হবে। কি বুঝে গেছে? সো গ্রেটার ডিফ্লেকশন উইথ গ্রেটার চার্জ। আরেকটা বিষয় আছে, এটা 35 দিয়েছি, আরেকটা দেই 37, দিস ইজ ক্লোরিন 37 প্লাস 1। এখন তোমরা বলো এইটা আর এইটা, এই দুটার মধ্যে কোনটা ডিফ্লেকশন বেশি তোমরা এক্সপেক্ট করো? 35, 35 যেটা স্মল সেটাকে বেশি ডিফ্লেক্ট করতে পারে। কি বুঝে গেছে? দিস ইজ অলসো ফর আয়রন নেইলস। যদি একটা আয়রন পিস থাকে, ইফ ইউ হ্যাভ অ্যান আয়রন পিস, না সরি ম্যাগনেট ইটস এ ম্যাগনেট, ম্যাগনেটের উপর দিয়ে চলে যাচ্ছে কিছু আয়রন নেইলস, স্মল পিসেস অফ আয়রন নেইলস উপর দিয়ে চলে যাচ্ছে। যদি ম্যাগনেট এন্ড দিস ইজ উইদিন দ্য ডোমেইন, তাহলে এ কি করবে? ওই ডিফ্লেক্ট করবে, টান দেবে। কিন্তু ছোটটাকে বেশি টানবে না, বড়টাকে বেশি টানবে? লাইট, লাইট যেহেতু ওটাকে সহজে ডেভিয়েট করা যায়, সো দিস ইজ দ্য এইটাকে ডিফ্লেকশন বেশি করবে। তাহলে ডিফ্লেকশন ডিপেন্ড করছে দুইটা বিষয়ের উপর, কি বলো দেখি? একটা কি চার্জ, আর এটা কি ম্যাস। চার্জ ম্যাস এর উপর ডিফ্লেকশন ডিপেন্ড করবে। বুঝে গিয়েছে? ডিফ্লেকশন ডিপেন্ড করবে। আমরা একটা রেশিও ইউজ করে থাকি এখানে ডিফ্লেকশন বোঝানোর জন্য, ডিফ্লেকশনের কোয়ান্টিটি বোঝানোর জন্য, সেটা হচ্ছে ম্যাস বাই চার্জ, ইনভার্সলি প্রপোর্শনাল বা এরকম, ম্যাস বাই চার্জ। বুঝে গিয়েছে? ডিফ্লেকশন ডিপেন্ড করছে ম্যাস বাই চার্জ রেশিওর উপরে। চার্জ কিন্তু 2 প্লাস খুব কম, মোস্টলি প্লাস 1, মোস্ট অফ দেম উইল হ্যাভ চার্জ কত? প্লাস 1, প্লাস 2 হবে খুবই রেয়ার। আমরা প্লাস 2 নিয়ে খুব একটা কাজ করব না ইন আওয়ার স্টাডি। ম্যাস এন্ড চার্জের উপর ডিপেন্ড করে, তো আমরা এই টার্মটা ইউজ করব, ম্যাস বাই চার্জ। এবং রেজাল্ট যেটা দেবে গ্রাফ, আলটিমেটলি যে রেজাল্ট পাবো, দ্যাট উইল বেজ অন ম্যাস বাই চার্জ। রেজাল্ট যেটা পাবো, রেজাল্ট না দেখা পর্যন্ত বুঝতে পারছো না জিনিসটা কি। ওকে, নাও গেট দিস, ডিফ্লেকশন হয়ে গেল, ম্যাগনেটিক ফিল্ড ডিফ্লেক্ট করলো, যেহেতু সব পার্টিকেলস আর ম্যাস একই রকম না, যদিও হিয়ার ইজ ইউ গেট চার্জ সেম, কিন্তু ডিফ্লেকশন আলাদা হবে। কেন আলাদা হবে? ডিউ টু ডিফারেন্ট ম্যাস। চার্জ তো এখানে সব সমান দিয়েছে, চার্জ এখানে আমি সব কিন্তু একই দিয়েছি, প্লাস 1 প্লাস 1 প্লাস 1, সো চার্জ এখানে ম্যাটার করছে না, ম্যাস অনুযায়ী ডিফ্লেকশন হবে। সব থেকে কম ডিফ্লেকশন হবে কার? নো, সব থেকে কার কম ডিফ্লেকশন হবে বলতে পারবে? অনলাইনে যারা আছে কথা বলো। Cl2 plus. Cl2 plus, right? Cl2 is the heaviest. Cl2 plus is the heaviest. আবার Cl2 plus এর আবার কথা আছে। Cl2 plus নিয়েও আবার কথা আছে। Cl2 plus কিন্তু একটা না, এক্সকিউজ মি, Cl2 plus কিন্তু একটা না,
কেমন কথা? Cl2 প্লাস একটা না মানে কয়টা? আমি Cl2 প্লাস তিনটা, ভালো করে খেয়াল করো। Cl2 প্লাস তিন ধরনের হবে। কিভাবে? কে বলতে পারবে? Anybody guess? How could there be three types of Cl2? Cl2 প্লাস তিন ধরনের হবে, আলাদা ম্যাথ। একটা Cl2 প্লাসের ম্যাথ হবে 70, একটা Cl2 আছে যার ম্যাথ হবে 72, আর একটা Cl2 প্লাস হবে যার ম্যাথ হবে 74। এখন বলতে পারবে? ইজি কিন্তু বলে দিয়েছি। এখনো পারবে না? আমি কিন্তু 90% কাজটা করে দিয়েছি, এই 10% পারবে না? How you may get three different Cl2 plus? স্যার একটা সিএল এর মলিকুলার মাস 35 আর একটা 37। দেখ, একজন যদি স্যার পার অফ ভেরি ইউ, তাহলে কিন্তু এগিয়ে থাকলে ওয়ার্ল্ড হাইয়েস্টের দিকে। সো আমাদের আছে ক্লোরিন আইসোটোপস আছে দুটো, রাইট? ক্লোরিন 35 এন্ড ক্লোরিন কি 37, তাই না? আমাদের আছে, we have two types of chlorine in nature, we know already. যদি একটা 35 আরেকটা 35 এর সাথে বন্ড তৈরি করে, if a 35 bonds with another 35, তাহলে এই মলিকিউলটা হলো Cl2, রাইট? ইটস এ Cl2, এর মাস কত? এর মাস কত? 70. So if this is a cation, then this is the cation. এর mass by charge কত? Mass by charge, what's the value of mass by charge? তানহা কত? Its value of mass by charge কত? 70, still 70, কারণ হচ্ছে চার্জ হচ্ছে 1, so mass হচ্ছে 70, 70 divide 1 কত হয়? 1, 70. So if you get here 37 bond with another 37, what's the mass? 74. If this is plus 1, what's the mass by charge? 70, still 74. And another is chlorine 35 with 37. This is 72 and plus. তাহলে আমি বলেছি you may have three, you will get three different types of Cl2. এখন বোঝা গিয়েছে? আর ইউ ক্লিয়ার নাও? নিড টু বি অ্যাটেন্টিভ, আমি যা বলছি তাই ভাবতে হবে। এটা ডিফিকাল্ট অনলাইনে, যারা অনলাইনে ক্লাস করছে তাদের, কারণ মোবাইলে রেড সিগন্যাল আসতেছে মাঝে মধ্যে, ফেসবুকে রেড সিগন্যাল দেয় না, নোটিফিকেশন নোটিফিকেশন, and some of you may have in the same laptop, same device. ওরে মাথা খারাপ, ক্লাসের বেলা হরি বলে। তো এই জন্য আমাদের ছেলেমেয়েরা রাত জাগে, রাত 12টা থেকে 4টা পর্যন্ত পড়াশোনা করে, আধা ঘন্টাও পড়া হয়। এই জন্য আমরা বলি কি, শয়তানি বাদ দাও, ঘুমাও, সকালে উঠে আধা ঘন্টা পড়ো, তাতে বেটার হবে। So okay, come on, আমরা আবার বলছি। So you may have here three different types of molecule, clear? So আবার যাই ওখানে, I move to my where I was writing this. Okay, তাহলে ডিফ্লেকশন হয়ে গেল। এখন এখানে আছে একটা ডিটেক্টর। এইবার এই ডিটেক্টর ইজ লাইক আওয়ার ইয়ার, আমাদের কান, আমাদের কানে সাউন্ড এসে হিট করে। এই কান কানেক্টেড উইথ আওয়ার ব্রেন, সফটওয়্যার, হার্ডওয়্যার সফটওয়্যার সব আছে। এই কান হচ্ছে যে সাউন্ডটা হিট করছে, দ্যাট ইজ ম্যাটার, কিন্তু এটা কনভার্ট হয়ে যাচ্ছে ইলেকট্রিক সিগন্যাল, এবং এই সিগন্যাল পরে প্রসেসড করছে, ব্রেন প্রসেসড করে একটা রেজাল্ট তৈরি করে, দ্যাট উই ক্যান হিয়ার, দ্যাট উই সি or hear. Similarly ব্রেনও তাই, চোখও তাই, আইসও তাই। সে নিয়ে একটা ইন্টারেস্টিং কথা আছে, আরেকদিন বলবো। আজকে আপাতত এই ডিটেক্টর ডিটেক্ট করে সিগন্যালটাকে পাঠিয়ে দেয় কিসে? অ্যাম্পলিফায়ারে, কম্পিউটার সফটওয়্যার, এটাকে ডিসপ্লে, ফাইনালি ইউ উইল ডিসপ্লে, শেষ, কাজ শেষ। এখন আমাদের মূল কাজ কি জানো? ফর এক্সাম্পল ভ্যাপোরাইজেশন কিভাবে হয়, আয়োনাইজেশন কিভাবে হয়, অ্যাক্সিলারেশন কিভাবে হয়, ডিফ্লেকশন কিভাবে হয়,
এগুলা এটা লাগবে না তেমন কিছুই, এই ডিসপ্লেটা তো আমরা পড়বো, ডিসপ্লে রেজাল্ট স্টাডি করব কিভাবে হয়, হাউ দিস হ্যাপেন। তাহলে আমি একটু নোট দেখাই তোমাদেরকে, নোটটা দেখলেই কাজ শেষ। এরপরে আমরা যাব আসল জায়গায়, সেটা হচ্ছে ডিসপ্লেতে। ডিসপ্লে, সি দিস ইজ দ্য ফ্লো চার্ট ইউ গেট। এটা ড্র করতে হবে না, মেবি ড্রন, ইউ মে নিড টু লেভেল দিস, বড় জোর লেভেল করা। আর এখানে যে নোটটা দেখছো এটা একটু পড়ে নিতে হবে, এটি এক্সামে আসবে। ইউনিট ভেরি গুড, ভেপোরাইজেশন। স্যাম্পল ইনজেক্ট করা হলো, তারপরে কি হলো, ভেপোরাইজ হয়ে গেল। লো টেম্পারেচার, হাই 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 টেম্পারেচার, লো প্রেশার, গ্যাস হয়ে গেল। তারপর আয়োনাইজেশন, গ্যাসিয়াস স্যাম্পল বোম্বার্স। তোমাদের দেখো ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু আন্ডারলাইন করে দেওয়া আছে, এইগুলোই দরকার। বিম অফ হাই এনার্জি ইলেকট্রনস, এটা লাগবে 1 মার্ক। বোম্বার্ড করে 1 মার্ক। নক অফ ইলেকট্রনস আর 1 মার্ক। এক্সাম্পল দেখো এক্স, সাপোজ এক্স ইজ স্যাম্পল, ইলেকট্রন নক অফ করে রেজাল্ট হয়েছে। আর এখানে আমরা কিছু লিখেছি, এগুলা সব এখন লাগবে না। এখানে যা রেড করে দেওয়া আছে ইউ ডোন্ট নিড নাও। এখানে এখানে কি বলছে, স্যাম্পল মলিকিউল ইন আওয়ার ইউনিট 1, তোমরা শুধু স্যাম্পল মলিকিউলগুলো পাবে, ডায়াটমিক মলিকিউল, আইদার ক্লোরিন অর ব্রোমিন অর অক্সিজেন, নাইট্রোজেন, এগুলাই পাবে। বড় মলিকিউল তোমাদের থাকবে না ইন ইউর ইউনিট 1। বাট ইউনিট 2 তে কিন্তু বড় মলিকিউল আছে, অর্গানিক কেমিস্ট্রি আছে। ইথানল দিলাম, ইথানল দিলে কি হবে, ইফ ইউ ইন্ট্রোডিউস হিয়ার, মানে ডায়াটমিক মলিকিউল দিলে কি হবে, ডায়াটমিক মলিকিউল দিলে আইসোটোপিক আয়নস হবে। তখন ধরে দেখলাম যে মলিকিউল ভেঙে দুটো আলাদা অ্যাটম হয়, অ্যাটম মানে আলাদা আইসোটোপ, আর মলিকুলার ক্যাটায়ন, এই দুটা নিয়ে আমরা এখন চলবো। আর যদি বড় মলিকিউল দাও, ইথানল, বিউটেন এক্সেট্রা, তখন ফ্র্যাগমেন্টেড আয়নস হবে, মানে আরো কিছু ভাঙা ভাঙা আয়নস হবে, যেটা নিয়ে আমি এখন একটু কথা বলবো না, আমরা পরে বলবো। আন্ডারস্ট্যান্ড, এভরিবডি আন্ডারস্ট্যান্ড। নাও গেট দিস অ্যাক্সিলারেশন, এই যে কালার করে দেওয়া আছে এগুলো কিন্তু জানতে হবে। অ্যাক্সিলারেশন কিভাবে হয়, অ্যান ইলেকট্রিক ফিল্ড, এই ওয়ার্ড টার্ম লিখলেই মার্কস হবে, না লিখলে মার্কস নাই। কাকে অ্যাক্সিলারেট করে, পজিটিভ আয়নসকে, ঠিক আছে। এন্ড ডিফ্লেকশন কি করে, ম্যাগনেটিক ফিল্ড। হাউ ইজ দ্যাট ডিফ্লেকশন, ডিফ্লেকশন কিভাবে হয়, ডিফ্লেকশন হয় এই যে ম্যাস বাই চার্জ রেশিও, এটাও লিখতে হবে, গেট মার্ক, ম্যাচ বাই চার্জ লিখতে হবে, বুঝে গিয়েছে। এন্ড ডিটেকশন, টাইনি ইলেকট্রিক কারেন্ট, টাইনি সিগন্যাল হিসেবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। ডিসপ্লে, এখন আমরা ডিসপ্লেতে যাব। তবে ডিসপ্লেতে আমরা যে গ্রাফটা পাবো সেই গ্রাফটা আমরা দেখাচ্ছি, একটু পড়ে নাও দেখি ডিসপ্লেটা, রিড দিস, ইফ ইউ ক্যান রিড, পড়ে নিতে বলতেছি। কেমন ডায়াগ্রামটা দেখো, রেজাল্ট ডিসপ্লেতে এই রেজাল্ট দেবে, এই রেজাল্টটাই দিবে, এই রেজাল্টটা বুঝতে হবে, সেটা আমরা এখন করব। What is the main thing is now the display graph diagram, সেটা আমাদেরকে কি বলে। আমরা যদি এরকম গ্রাফ দেখি, তাহলে ফ্রম দ্য গ্রাফ হোয়াট উই মে আন্ডারস্ট্যান্ড, আমরা এইসব গ্রাফ দেখে কি বুঝতে পারবো, তাই আমরা এখন দেখছি।
x-axis and y-axis. In y-axis, you say get here relative abundance. এটা তো কোশ্চেন ছিল abundance, হ্যাঁ relative intensity, relative abundance, relative intensity, relative abundance, relative intensity. Abundance মানে কি কি তৈরি হলো, কি কি তৈরি হয়েছিল বলো দেখি, which things have got there? Chlorine 35, chlorine 37 and chlorine diatomic molecule. এই তিনটা জিনিস পেয়েছিলাম আমরা abundance হিসেবে, রাইট? This was 35, this was 37 and this was, I don't write কারণ এখানে তিনটা ভ্যালু আছে, right? But all of them are cations, all of them are cations. The device শুধু ক্যাটায়ন দিয়ে কাজ করে। এক্সকিউজ মি, ডিভাইসে কিন্তু অ্যাক্সিডেন্টালি কিছু অ্যানায়ন তৈরি হয়, মানে ইলেকট্রন ঢুকে যায়, অ্যানায়ন তৈরি হয়। ডিভাইস কখন কি করে, তখন ডিভাইস ওর ভিতর থেকে এগুলোকে বের করে দেয়। আন্ডারস্ট্যান্ড? ডিভাইস তখন এইগুলোকে ময়লা মনে করে বের করে দেয়, ডিভাইস থেকে বের করে দেয়। অ্যানায়নের কোনো লাভ নাই এখানে। আর এই যে ক্যাটায়ন ফর্ম করছে, এটা কিন্তু ন্যাচারাল ক্যাটায়ন না, এটা আর্টিফিশিয়ালি তৈরি করা হচ্ছে। কারণ ক্লোরিন তো পজিটিভ হওয়ার কথা, নেগেটিভ হওয়ার কথা, কিন্তু এখানে পজিটিভ হয়েছে, জোর করে বানানো হয়েছে। সো এই যে রিলেটিভ অ্যাবান্ডেন্স, এখন একটা জিনিস খেয়াল করতো, এই যে রিলেটিভ অ্যাবান্ডেন্স যে বলতেছি, মানে হচ্ছে রিলেটিভ মানে কি, কম বেশি। অ্যাবান্ডেন্স মানে এগুলো অ্যাবান্ডেন্স, আর রিলেটিভ মানে কম বেশি। তাহলে এগুলোর মধ্যে কোনোটা বেশি তৈরি হবে? ওই যে ডিটেক্টরে এসে হিট করতেছে, যে কমান ডিটেক্টরে যে হিট করবে, ইউ উইল গেট টু আইসোটোপিক ক্যাটায়নস এসে হিট করবে। ডিটেক্টরে অনেকগুলো আইসোটোপিক ক্যাটায়ন এসে হিট করবে। অল দ্য আইসোটোপিক ক্যাটায়নস আর টু টাইপস। কেন টু টাইপস বলো দেখি? একটা হচ্ছে 35, একটা 37। অল দ্য ক্যাটায়নস আর টু টাইপ, 35 একটা 37। যতগুলো ক্যাটায়ন এসে হিট করবে 35 and 37, এর বেশি কিছু না। কি বুঝে গেছে? এখন এই 35 and 37, এই যে দুই ধরনের ক্যাটায়ন এসে হিট করছে, এরা কিন্তু ইকুয়াল না, নট ইন ইকুয়াল নাম্বার। কি বুঝতে পারছো? এরা কিন্তু নেচারে যদি ইকুয়াল থাকে, নেচারে ইফ ক্লোরিন 35 and 37 আর ইকুয়াল, এটা কিন্তু হইতে পারে, ইকুয়াল হতে পারে। যেমন ব্রোমিনের দুটো আইসোটোপ আছে, ব্রোমিনের দুটো আইসোটোপ আছে, নেচারে দে আর ইকুয়াল 50% 50%। কথা বুঝতে যায়? কিন্তু ক্লোরিন 50% 50% না, একটা কি 25%, একটা এটা কি 75%। মানে কি একটা আরেকটা থেকে কত টাইমস বেশি? 3 টাইমস। এটাই হচ্ছে রিলেটিভ অ্যাবান্ডেন্স। তার মানে এই দুটাই তুমি পাচ্ছ, একটা বেশি পাবে। কোনটা বেশি পাবো? উপরেরটা। কত টাইমস বেশি পাবো? কত টাইমস? 3 টাইমস। ওকে, কামান 3 টাইমস। তার মানে হবে এর হাইটটা হবে 3 টাইমস মোর দ্যান দিস। এখন বোঝা গিয়েছে? এটার নাম হচ্ছে রিলেটিভ হাইট বা রিলেটিভ অ্যাবান্ডেন্স। এই রিলেটিভ হাইট দিয়ে রিলেটিভ অ্যাবান্ডেন্স রিপ্রেজেন্ট করা হবে। আমরা কি সবাই ক্লিয়ার? রিলেটিভ হাইট দিয়ে রিলেটিভ অ্যাবান্ডেন্স কে রিপ্রেজেন্ট করা হবে। তাহলে ওয়াই অ্যাক্সিস এর বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, অ্যাবাউট এক্স অ্যাক্সিসে আসো। এক্স অ্যাক্সিসে আছে কিছু ভ্যালু, নাম্বার। এর মধ্যে এইগুলা এইদিকে আছে ম্যাস বাই চার্জ, ভ্যালু অফ ম্যাস বাই চার্জ। সবারই চার্জ 1, তাহলে ম্যাস বাই চার্জ মানে কি? আবার বলি, সবারই চার্জ 1, তাহলে ম্যাস বাই চার্জ মানে কি? শুধু ম্যাথটা ডিফারেন্ট। only mass, right? Only mass. So এর mass কত? What is mass? বলো। 35। এর mass কত? 37। এর mass কত? তিনটে mass আছে এখানে, একটা আছে 70, একটা আছে 72, একটা আছে 74। বুঝে গিয়েছে? সো এই ভ্যালুগুলো এদিকে হবে, এই অ্যাক্সিসে হবে। এখানে তাকাও, এখানে তাকাও 35। এখানে তাকাও 2 ইউনিট পরে, আফটার 2 ইউনিট 37। This started with 0, 0 1 2 3 4 এভাবে গেছে 35 37। তাহলে 35 এ আমরা একটা পিক পাচ্ছি, উইল গেট এ পিক which is 3 times more than in height, 3 times more than 37।
It's okay, 3 times approximately, right? 3 times more. কথা কি বুঝে গিয়েছে? তাহলে কম্পিউটারের ডিসপ্লে তোমাকে এইরকম রেজাল্ট দেবে। এই রেজাল্ট দেখে আমরা কি বুঝবো? বুঝবো যে অন লেফট সাইড, দিস ইজ হিয়ার অন দ্য গ্রাফ, লেফট সাইড টু ক্লোজ ফিক্স। লেফট সাইড মানে ভ্যালুটা কম, রাইট? ভ্যালু কত? 35, 37। তাহলে এই ভ্যালু দেখে আমরা বুঝছি এবং টু পিক্স দেখে আমরা বুঝছি। কি বুঝছি? হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড উইথ দিস টু? অনেকগুলা ক্লোরিনের দুটো আইসোটোপ আছে। যদি 3টা আইসোটোপ থাকতো তাহলে 3টা পিক হতো। আন্ডারস্ট্যান্ড? ক্লোরিনের দুটো আইসোটোপস আছে। এবং নট অনলি দ্যাট, অ্যাবাউট আইসোটোপস ইউ গেট 2 more ইনফরমেশন। বলো তো দেখি কি কি আরো দুটো ইনফরমেশন পাওয়া যাচ্ছে? বলো সেটা কি? একটা আইসোটোপের ম্যাচ আছে 35, আর একটা আইসোটোপের ম্যাচ আছে 37। সো দিস ইজ দ্য ইনফরমেশন। আর একটা উইথ দ্য হাইট, একটার হাইট আর একটা থেকে 3 টাইমস বেশি। কেন? হ্যাঁ, 3 টাইমস বেশি কেন? কারণ ন্যাচারালি এটা নাম্বার বেশি। একটা 75%, একটা 25%। একটা 75% আর একটা 25%। কেন? এটা কি মিন করে? নেচারে একটা 75% আর একটা 25%। নেচারে যত ক্লোরিন আছে তার 35 ক্লোরিন হচ্ছে 3 টাইমস মোর দ্যান ক্লোরিন 37 নেচারে আছে। কারণ নেচার থেকে স্যাম্পল নিয়ে ইনজেক্ট করে এই রেজাল্ট পেয়েছি। তোমরা কি সবাই চিন্তা করতে পারছো ভাই অ্যাটেনশন আছে নাকি তানহার মতো অ্যাটেনশন কম? আই ডোন্ট নো। অ্যাটেনশন কিন্তু ইম্পর্টেন্ট। Attention is important. Clear সবাই আমরা? So this is here height and this height. This height is 3 times more than this, means that this is 3 times more percentage convert করা যায় করলে আমরা পাবো এটা কি 75% and it is 25%. বুঝে গিয়েছে? And then on right corner you will get 3 more peaks. বুঝতে পারছো এইগুলো পিক কিসের হবে? এই যে ক্লোরিন এই 32 এর জন্য আমি আজকে দেখাচ্ছি, পরের দিন লিখতে দিলে আমরা দেখি অনেকেই পারে না। এই যে প্রত্যেক ক্লাসে দেখি অনেকেই পারে না পরের দিন লিখতে দিলে, কারণ কি অ্যাটেনশন পুয়ার। তো এটার জন্য ফর দিস ইউ হ্যাভ অলরেডি, আমি বলেছি এই যে 3টা মলিকিউল আছে। একটা কি when 37 with 37, এন্ড যেহেতু পিক দিচ্ছে এগুলো সব কিন্তু ক্যাটায়ন। ক্যাটায়ন কিন্তু প্লাস না দিলে পিক দিবে না। ওকে, another is 35 and with another 35. This must be with positive ion. And then another is, you understand, 35 with 37. এই ফর্মুলাগুলো এইভাবে লিখতে পারবে? 37 37 35 37 35 and 35 35, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এইগুলোর মধ্যে সব থেকে বেশি পাবো কোনটা বলো দেখি? তুমি কোনটা এক্সপেক্ট করো যে হাইট বেশি হবে কোনটা? হ্যাঁ, 35 35 35 35 70। এই 70 এর হাইটটা একটু বেশি হবে, কারণ হচ্ছে কি এই যে প্রবাবিলিটি আছে না, এটা যেহেতু 75%, so greatest possibility is a chlorine 35 will combine with another chlorine 35, right? বুঝো? so এই ভ্যালুটা কোথায় হবে বলো দেখি? which position? এই ভ্যালুটা কোথায় হবে? আচ্ছা না, 70 তে হবে, because this and this together is 70। ঠিক আছে, এটার হাইটটা বেশি হলো। তারপরে 72 কেমন হবে? হাইটটা কম হবে একটু। ওকে, দিস ইজ ফর which one? this one। ওই রেশিওতে হবে। আর একটা আরো কম হবে। আমরা সবাই ক্লিয়ার হয়েছে? তাহলে finished and what do we get from the informations in the graph? এদিকে রিলেটিভ অ্যাবান্ডেন্স মানে হচ্ছে হাইট দেখে বুঝবো যে কোনটা বেশি আছে। নেচারেই সেটা বেশি আছে, নেচারেই সেটা বেশি। দিস ইউ গেট 3 times more than this, so এটা 75% আর 20%। and accordingly যেহেতু এই আইসোটোপস গুলাই এই মলিকিউলগুলো তৈরি হচ্ছে, এই জন্য অ্যাকর্ডিংলি সেই হাইট গুলো হবে। এই হাইট গুলো নিয়ে তোমাদের এক্সামে কিছু আসবে না, সো এই জন্য আমি এগুলো এমফাসাইজ করছি না।
ঠিক আছে, জাস্ট কোনটা বেশি কোনটা কম এটার বেশি না, আর হিসাবটা করতে হবে না, ক্যালকুলেট করতে হবে না, ক্যালকুলেশন লাগবে এই দুটো নিয়ে, ক্যালকুলেশন লাগবে রিলেটিভ হাইট নিয়ে। কথা বুঝে গিয়েছে? ইউ অল ক্লিয়ার? আর ইউ অল ক্লিয়ার? এখন এখন আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে উইথ দিস ইনফরমেশন ক্যান ইউ ক্যালকুলেট দ্য রিলেটিভ অ্যাটমিক মাস অফ ক্লোরিন? এই ইনফরমেশনগুলো রিলেটিভ অ্যাটমিক মাস অফ ক্লোরিন আমরা ক্যালকুলেশন করা শিখেছি আমাদের আগের চ্যাপ্টারে, করেছে না? হলো মাস অফ 1 Cl35 কত? ইজ 35। কতগুলো আছে? mass of how many atoms there? 75 atoms। 75 কত বলো দেখি? 35 into 75, this is there, this is there, and again mass of chlorine 37 is 37, so mass of how many atoms there? 25 atoms is 25। এখন আমরা যদি if we add this and this together, তাহলে how many atoms হলো এখন বলো দেখি? How many atoms? 37 into 25 হবে How না? many atoms? 100 atoms। Here is 75 atoms, here is 25 atoms। 100 atomer mass হচ্ছে if you add these two together, if you add these two together and divide with 100, এটি হচ্ছে relative atomic mass। This is relative atomic mass। ক্লিয়ার হয়েছে? সবাই ক্লিয়ার? তো আমরা এই মাস স্পেকট্রোমিটার আমরা এখন করলাম, তো ক্যালকুলেশন এভাবে করা হয়। এখন আমি কিছু কাজ দেবো, একটা হোমওয়ার্ক দেবো, বাট হোমওয়ার্ক দেখানোর আগে আমি একটা ভিডিও দেখাতে চাই, শর্ট ভিডিও। তুমি চলে যাও, তুমি গো, আমি ভিডিও দেখাচ্ছি একটা, ওকে? সো আই সে ইউ গো। আমি একটা ভিডিও দেখাবো এখন তোমাদেরকে। Device। স্যার সাউন্ড আসে না। সাউন্ড বাদ দাও, এমনি দেখো। Through a Not good magnetic here। field and are further deflected by another electric field Magnetic here. field, The ions field then enter a here, detector here. By detector, varying the last electric corner। and magnetic fields, ions of different mass can be made to enter the detector. This is These the device pumps you keep see। the interior of the instrument under a high vacuum. This is to allow Interior the মানে ions, ভিতরে which are কিছু moving থাকলে at পাম্প speeds করে of বের many করে দেয়, যে kilometers নেগেটিভ per আয়নস second, a free path without collisions with air molecules. As the ions are formed from It's getting liquid samples are placed in the tiny container sample tube as shown. to Here, for the we're input, running the mass injecting spectrum sample, of limonene, an alkene which can be obtained from the peel of injecting citrus sample, যে fruits. স্যাম্পলটা সে দিচ্ছে সেই স্যাম্পলটা কিন্তু বড় Only a ফর্মুলা, little is অনেকগুলো required. পিক পাওয়া Mass যাবে, spectrometry আর can আমাদেরটা খুব detect down সিম্পল। to as few as 10 to the minus 12 লিকুইড, moles. এই লিকুইডটা দেওয়া হচ্ছে, লিকুইডটা গ্যাস হয়ে যাবে, ডিভাইসে Volatile গিয়েই samples গ্যাস can be হয়ে run যাবে। neat. Less volatile ones are dissolved. Volatile samples will vaporize at the low pressure inside the instrument, out an electron from the sample molecule. Now this you see, এটি A আমাদের দরকার। positive ion beam passes Animation, between two charged curved plates, animation, which deflect it in a curve so that it enters the area here, গ্যাসের where স্যাম্পল an যাচ্ছে, electromagnet produces a vertical magnetic গ্যাসের স্যাম্পল field. যাওয়ার সময় প্রথমেই একটু This গিয়েই further সে আয়ন্স deflects the হয়ে beam গেছে, in an arc of a circle. আরেকটু গিয়ে On emerging অ্যাক্সিলারেটর from হয়ে the গেছে, magnetic field, আরেকটু the গিয়ে beam is ডিফ্লেক্ট deflected করেছে। again by another set of charged plates, which direct it into the I say again,
first thing it's gas already, and then in a chamber this will be ionized, then here this will be accelerated, and this will be deflected here. পরে তো আর কি the detector. Depends on the strength of the field. Heavier the whole molecule that has that was a lost an big electron. sample, so results like The this. peak at mass But 120. আমাদের As each component sample comes টা off the gas chromatography see? column, it is fed directly into the mass spectrometer. The combined technique is called gas chromatography mass spectrometry, or GCMS. This is the column from the gas chromatograph. This particular enters the area here, where an electromagnet produces a vertical magnetic field, a set of charged plates which direct it into the detector. hit করেছে The amount of deflection by the magnetic field depends on the mass of the ion, strictly its mass-to-charge ratio, but the vast majority of ions have only a single charge. The deflection also depends on the strength of the field. Heavier ions will not be deflected sufficiently in the magnetic field to reach the detector. Lighter ions will be deflected too much. During a run, the magnetic field is gradually increased so that ions of successively greater mass enter the detector. The mass okay, spectrum thank of you, many and then last কথা বলে শেষ করব, সেটা হচ্ছে ইউজ। এটার ইউজ কি, এটার কাজ কি? সেটা হচ্ছে এই যে ভ্যালুয়েবল ইনফরমেশন, মানে আইসোটোপসকে আইডেন্টিফাই করা, রাইট, মলিকিউলকে ডিটেক্ট করা, যেমন ক্লোরিন Cl2 যে মলিকিউলকে ডিটেক্ট করা, আইডেন্টিফাই করা, আইসোটোপসকে আইডেন্টিফাই করা, রিলেটিভ অ্যাটমিক মাসকে আইসোটোপ, এটা কেমিস্ট্রিতে ইউজ। এর বাইরে কিছু ইউজ আছে, এর বাইরেও কিছু ইউজ আছে, খুব ছোট ছোট ইউজ এগুলো আছে, কথা বুঝতে পেরেছো? এর বাইরেও কিছু ইউজ আছে, সেই ইউজগুলো হচ্ছে যেমন এইজ, ফসিলের এইজ বের করতে, ফসিলের এইজ বের করতে, মানে কার্বন ডেটিং করে ফসিলের এইজ বের করা যায়, একটা ইয়ে আছে, সেটা করা হয় এটা দিয়ে। See here, isotopic composition, relative atomic mass, and molecular mass, age of fossil, বুঝে গেছে? এগুলো এখান থেকে বের করা হয়। তো তোমাদেরকে পুরো নোটটা দেওয়া আছে, রাইট? দেওয়া আছে না পুরো নোটটা? তোমরা একটা কাজ করবে, অবশ্যই করবে, আমি জানি না। So homework 1, first you read up to this, and second homework হচ্ছে you must read the next topic. এই যে এই টপিকটা অবশ্যই পড়ে আসবে, এই টপিক যারা পড়বে না তাকে আমি ক্লাসে নেব না, কালকের ক্লাসে। যারা পরের টপিকও পড়ে আসবে না তাকে ক্লাসে নেব না, বোঝার দরকার নেই। I don't ask you to read, I just ask you to read, বোঝার দরকার নেই। অরবিটালস গুলা এই যে দুটো পেজ, দুটো তিনটা পেজ অবশ্যই অবশ্যই পড়ে আসবে। সবাই কি বুঝেছো? দুটো তিনটা পেজ তোমরা অবশ্যই পড়ে আসবে, না যদি কেউ বলে যে পড়ি নাই তাহলে আমি তাকে ক্লাস নেব না, কারণ 10 মিনিটের একটা পড়া দিয়েছি। ওকে, আজকে যা পড়ালাম তাও পড়বে, আর সেকেন্ডটাও পড়বে। নাও অ্যানাদার হোমওয়ার্ক, একটা প্রবলেম সলভ করতে দেব, সেটা কি আজকের এই কোশ্চেনের, আজকের প্রবলেম সলভ, এই যে একটা না দুটো প্রবলেম সলভ করার জন্য আমি কাজ দিচ্ছি, হোমওয়ার্ক। এই দুটো আমি পাঠিয়ে দিচ্ছি কোথায়? গ্রুপে পাঠিয়ে দিয়েছি। নোটটাও পাঠিয়ে দেবো, রাইট, নোটটাও পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ সবাইকে। নোট পাঠিয়ে না দিলে আর কি পড়বে? আজকের মতো এখানেই, আর কোনো কথা নাই। থ্যাংক ইউ। নেক্সট ক্লাস সবাই ফিজিক্যালি চলে আসবে।